আপনি প্রথম অ্যাপ স্টোরে যাবেন বা প্লে স্টোরে আদিব লিখবেন, আদিব মোবাইল ব্যাংকিং অ্যাপটি ডাউনলোড করবেন, তারপরে ওপেনে ক্লিক করবেন। তারপরে এখানে দুটো অপশন দেখবেন, আই এম এ কাস্টমার জয়েন, জয়েন নামে একটা বাটন আছে, জয়েন ডিআইবি, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিবেন, কন্ট্যাক্ট নাম্বারটি আপনি এখানে যে নাম্বার থেকে খুলতে চান আপনি আদিব অ্যাকাউন্ট, সেই নাম্বারটি আপনি এখানে দিবেন। দেওয়ার পরে এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন, তারপরে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে নিচের টিক চিহ্ন দিয়ে প্রথমে ওটিপি দিবেন, তারপরে নিচে টিক চিহ্ন দিয়ে একটা স্লাইড পাবে, এইভাবে করবেন। তারপরে অন্য অপশনে নিয়ে যাবে কন্ট্যাক্ট ডিটেলে, এখানে আপনার নিচে যেখানে ব্লুয়ার করে দেখাচ্ছি নিরাপত্তার স্বার্থে, সেখানে আপনি ইমেলটা দিয়ে দিবেন, কারণ যদি এখানে ব্লুয়ার না করি তাহলে কমিউনিটি স্ট্রাইক আসবে। তো সেই জন্য ইউটিউবের রুলস রেগুলেশন অনুযায়ী এগুলো ব্লুয়ার করে দিচ্ছি, তো আপনারা বুঝে নেবেন। আর তারপরেও যদি না পারেন কমেন্ট করবেন। তো পরে আমরা এগুলো ইমেল দেওয়ার পরে এটা একটু একদিকে স্লাইড করব, দ্বিতীয় অপশনে নিয়ে যাবে। দ্বিতীয় অপশনে নিয়ে যাওয়ার বলে বলতেছে আপনি মার্কেটিং এইগুলো চান কিনা, নট ইন্টারেস্টে ক্লিক করে দিবেন। তারপরে আপনি কোথায় কাজ করেন, প্রাইভেট, পাবলিক বা এদেশের কোম্পানিতে, এটা সিলেক্ট করবেন। তো আমি যেইটা সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন প্রাইভেট, তো আমি এখানে আমার কি মান্থলি ইনকাম 5,000 লাজিম দিতে হবে, না হলে হবে না। তারপরে এখানে 3টা ক্যাটাগরির অ্যাকাউন্ট দেখাচ্ছে, আপনি কোনটা খুলতে চান। যদি উপরেরটা খুলেন 5,000 টাকা মান্থলি রাখতে হবে, আর এই গায়না সেভিংটা যদি খুলেন এটাতে 3,000 টাকা মাসে রাখলে হবে। আর আপনি শুধু দেখানোর জন্য 5,000 দিবেন, কিন্তু ওই 5,000 টাকা কোনো ম্যাটার না। 3,000 টাকা রাখলে আপনার কোনো চার্জ আসবে না। আর যদি 3,000 না রাখেন তাহলে আপনার 26 টাকা চার্জ আসবে। তো আমি গায়নাটা ওপেন করব, কারণ এটাতে আমার ডেবিট কার্ড হলেই চলে। তো আমি সেভিং আর কারেন্ট করবো না, কারণ আমার চেকের দরকার নেই, তাই গায়না সেভিং অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম। আপনি চাইলে সেভিংও খুলতে পারেন। তো আমি এখানে শেয়ার ডকুমেন্ট, আমার আইডি কার্ড চাচ্ছে, পাসপোর্ট চাচ্ছে। তো আমি আবার চেক করে দেখে নিব যদি কোনো ক্রাইটেরিয়া তারা চায়। তো আমি গায়না সেভিংটা সিলেক্ট করে আবার ক্লিক করলাম। তো তারা আমার কাছে কী কী ডকুমেন্ট চায় প্রথমে এগুলো দেখব, কী কী পাবো। 18 বছর হতে হবে, আমার একটা ডেবিট কার্ড পাবো এবং মোবাইল ব্যাংকিং ইউজ করতে পারবো। তাহলে আমি এটা কনফার্ম করে নিচ্ছি, বারবার দেখতেছি যে কোনটা করব না করব। আপনি এটা চাইলেও করতে পারেন বা গায়না সেভিং করতে পারেন। তো গায়না সেভিং করাই উত্তম, বা সেভিং যে কোনো দুইটা থেকে একটা হলে হবে। তো আমি গায়নাটা সিলেক্ট করলাম। তারপরে আমার আইডিটা স্ক্যান করে নিব। খুব সহজ ডিআইবিতে অ্যাকাউন্ট খোলা। তো আইডি কার্ডটা আমি স্ক্যান করার পর পাসপোর্টও স্ক্যান করে নিলাম, নিরাপত্তার সাথে এগুলো শো করলাম না, ব্লুয়ার করে দিলাম। তো আমি আমার পিকচারটা, আমি একটা সেলফি নিয়ে নিব। আমার ক্যামেরা ওপেন করে আমার প্রথমে চোখ দিয়ে এভাবে করব, মাথার উপর থেকে করে। সেলফিটা যখন কনফার্ম হয়ে যাবে তখন টিক চিহ্ন দেখাবে, আমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দিব, যেমন আমার বিলা, অ্যাড্রেস, যা যা লাগে। তো এইখানে ট্যাক্স রেসিডেন্সি চাচ্ছে, এগুলো সবাই পারবেন। তো এইখানে যা যা দিতেছি আপনারা সেম করে দিয়ে দিবেন। যা যা আছে এই যেখানে করা আছে। তো আমার যদি কিছু পরিবর্তন হতো করলাম, আপনি যে ইউএস সিটিজেন হন পরিবর্তন করবেন, তা না হলে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিয়ে দিবেন। তারপরে আর একটা অপশনে চলে যাবে, তখন পার্সোনালাইজ ইউর কার্ড, আপনার কার্ডটা রেডি হয়ে গেছে, আপনার নামটা চুজ করে কার্ডটা অর্ডার করে দিয়ে দিবেন। এখন একটা কাজ করবেন, আপনার আইডি কার্ডটা এই মোবাইলের এনএফসি যে মোবাইলগুলোতে আছে এইগুলোতে হবে, পিছনে নিলেই কনফার্ম হয়ে যাবে অ্যাকাউন্ট। 2-3 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আপনি পিন অ্যাক্টিভ করে আপনার অ্যাকাউন্টটা চালাতে পারবেন। কিভাবে পিন অ্যাক্টিভ করবেন, আপনি যে ব্রাঞ্চ সিলেক্ট করবেন, ভুলে গেছি লাস্টের দিকে বলতেছি, আপনি ব্রাঞ্চটাও আপনি মন মতো সিলেক্ট করে নিতে পারবেন, আপনার আশেপাশের ব্রাঞ্চ। আর তারপর আপনি করবেন, ওই যে যখন অ্যাপ্রুভাল চলে আসবে তো কিভাবে অ্যাপ সেটিং করবেন আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আর একটা ভিডিও দেবো। পিন তৈরি করে আপনার অ্যাপ থেকে লেনদেন করতে পারবেন। তারপরে কার্ড 2-4 দিনের ভিতরে চলে আসবে আপনার কাছে, এটা নিয়ে চিন্তা নেই। আপনার অ্যাকাউন্ট মনে করেন হয়ে গেছে, 2 ওয়ার্কিং ডের ভিতরে সব কিছু হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।